ওয়ানডেতে স্মরণীয় প্রত্যাবর্তন বাংলাদেশের, এক পেশে জয় শুরু পাকিস্তান সিরিজে নাহিদ রানার ফাইফার। লাল সবুজের সমর্থনে মিরপুরে জাইমা রহমান গ্যালারিতে বসে উপভোগ করলেন বাংলাদেশের ব্যাটিং তাণ্ডব। তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ, 5 সদস্যের কমিটি গঠন, ভেঙে গেল সব ক্রীড়া সংস্থা। নিজ দুর্গে দুর্বল রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে ম্যান সিটিকে, টিকিটের উচ্চ মূল্যে বার্নাব্যু গ্যালারি হবে না পূর্ণ। এবং চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে লিভারপুলকে হারালো গ্যালাতাসারাই, শেষ মুহূর্তের গোলে হার এড়ালো বার্সা, বড় জয়ে সেরা আটে এক পা রাখলো বায়ার্ন অ্যাথলেটিকো। বাংলাদেশ পাকিস্তান সিরিজ শুরুতেই এক পেশে জয়ে ওয়ানডেতে স্মরণীয় প্রত্যাবর্তন হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে 8 উইকেটে জিতেছে টাইগাররা। নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর তানজিদ তামিমের ব্যাটিংয়ে এক ইনিংসেরও কম সময়ে শেষ ম্যাচ। পুরো ম্যাচের স্থায়িত্ব ছিল 46 ওভারেরও কম। 209 বল হাতে রেখে ম্যাচ জিতে বাংলাদেশ। পাকিস্তানের 114 রান বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন। যত ভয় আর শঙ্কা জড়তা সব উড়ে গেল এক ফুরুতে। ইফতারের আগেই শেষ ম্যাচ, সূর্যাস্তের সঙ্গে খেলার সমাপ্তি। ওয়ানডে ম্যাচ কিন্তু স্থায়িত্ব টি-20-র মতো। তাই 5 মাস পর ওয়ানডে আর 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তনের গল্পটা গর্বের। নাহিদ রানার বোলিং দহনে পুরো ছাই মেন ইন গ্রিনরা। তাই তো 115 রানের টার্গেট হালের ক্রিকেটে কিছুই নয়। সাইফ হাসান শুরুতে ফিরে গেলেও তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সহজ কাজটা সহজতর করেছেন। মধ্যবিরতির আগেই ম্যাচ শেষ হওয়ায় ড্রেসিং রুমে ফিরে ইফতারের সুযোগ মিলে ক্রিকেটারদের। শান্তর সাথে 82 রানের জুটি, 42 বলে 5 ছক্কা আর 7-4-এ 67 রানের ইনিংস খেলেন তানজিদ তামিম। টি-20 খেলা ব্যাটিংয়ে মাত্র 91 বলে লক্ষ্য পূরণ। নতুন দায়িত্বে মিডল অর্ডারে লিটন দাস অপরাজিত থেকেই ফিরেছেন। 1 দশক পর মিরপুরে ওয়ানডে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ে পাক ব্যাটিং ইউনিট। 4 অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে গড়া আনকোরা ব্যাটিং লাইনআপ মূলত নাহিদ রানার কাছে ক্ষত বিক্ষত শাহিন শাহ আফ্রিদি দল। 3 অভিষিক্ত ক্রিকেটার সহ ফিরেছেন 5 জনকে। নিজের সেরা বোলিং তো বটেই, পাকিস্তানের বিপক্ষে 7 বছর পর কোনো বাংলাদেশি পেসারের ফাইফার। মিরপুরেও 1 দশকের বেশি সময় পর বাকি 5 ক্রিকেটারের 3টি নিজেই নিয়েছেন অধিনায়ক মেহেদী। ব্যাট হাতে অধিনায়ককে নামতে হয়নি কোনো চাপ বা জটিল পরিস্থিতি সামলাতে। সহজ জয়ে শুরু সিরিজ জয়ও হাতছানি দিয়ে রাখছেন। স্বপ্নের মতো এক বিকেল, পেস বোলিংয়ের রোমাঞ্চকর গল্পের সাক্ষী হোম অফ ক্রিকেট। পাকিস্তানকে গতি আর বাউন্সে কাঁপিয়ে দেওয়া গল্পের নায়ক নাহিদ রানা। 1 দশক পর মিরপুরে 5 উইকেটের দেখা পেলেন কোনো বাংলাদেশি ফাস্ট বোলার। সবশেষ 2015 সালে মুস্তাফিজ নিয়েছিলেন ফাইফার। তারপর হওয়ার সুযোগও ছিল কম। বেশিরভাগ সময় স্পিন উইকেট বানিয়ে ফায়দা তুলেছিল বাংলাদেশ। সেই দিন ভুলতে চায় ক্রিকেট বোর্ড। ট্রু উইকেটের নবযাত্রা শুরু মিরপুরে, তাতেই 3 পেসার নিয়ে খেলার সাহস। না হলে মুস্তাফিজ তাসকিনের সাথে একাদশে হয়তো জায়গাই হতো না নাহিদ রানার। পছন্দের পিচ পেয়ে সুযোগ লুফে নিলেন 2 হাতে। আগের 5 ম্যাচে 5 উইকেট নেওয়া চাপাই এক্সপ্রেস প্রথমবারের মতো এক ম্যাচে নিলেন 5 উইকেট। প্রথম 5 ওভারের সব কটিতেই পেয়েছেন উইকেটের দেখা। একে একে ফিরিয়েছেন সাহেবজাদা ফারহান, মাদ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগাকে। ভারতের হাতে বিশ্বকাপ ওঠার মাধ্যমে মাঠের লড়াই শেষ হলেও মাঠের বাইরের লড়াইয়ে নাস্তানাবুদ আইসিসি। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতের মাটিতে এক প্রকার ঘরবন্দি হয়েছিলেন উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ক্রিকেটের মহোৎসব শেষে যেখানে সবার বাড়ি ফেরার কথা, সেখানে প্রোটিয়া আর ক্যারিবীয়দের কপালে ছিল দুশ্চিন্তার ভাঁজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা আর ফ্লাইটের দোহাই দিয়ে যখন হাত গুটিয়ে বসেছিল আইসিসি, তখন ক্ষোভে ফেটে পড়ছিলেন মাঠের যোদ্ধারা। আইসিসিকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। তিনি প্রশ্ন তুলেছেন, কেন তারা এখনো আটকে আছেন, কেন তারা এখনো অন্ধকারে। ডি ককের এই বিষ মাখানো তীরে বিদ্ধ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর সঙ্গে সুরে সুর মিলিয়েছেন ডেভিড মিলারও। আইসিসির কাছে মিলারের প্রশ্ন, কেন এই বৈষম্যমূলক আচরণ। দলের অনিশ্চিত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি।
সমালোচনার তীরে বিদ্ধ হয়ে অবশেষে মুখ খুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আকাশপথে অস্থিরতা আর রুট জটিলতাই এই বিড়ম্বের কারণ বলে জানিয়েছেন তারা। ইংল্যান্ডের ফিরে যাওয়ার সাথে সাথে তাদের কোনো যোগসূত্র নেই বলেও দাবি তাদের। অবশেষে মিলেছে স্বস্তির খবর, উইন্ডিজ ও প্রোটিয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে আইসিসি। তবে এবার একটু ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন ক্রিকেটাররা। বিশেষ ফ্লাইটে নয়, বরং বাণিজ্যিক বিমানেই বাড়ির পথ ধরছেন শাই হোপ আর এইডেন মার্করামরা। 9 দিনের এই ভারতীয় নির্বাসন শেষে অবশেষে প্রিয়জনদের কাছে ফিরছেন তারা। তবে এই তিক্ত অভিজ্ঞতা যে আইসিসির গায়ে বড় এক দাগ কেটে দিয়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, লিভারপুল হোঁচট খেল আর শেষ মুহূর্তের গোলে হার এড়াল বার্সেলোনা। শেষ 16র প্রথম লেগে গালাতাসারের কাছে 1-0 গোলে হেরেছে এই ইংলিশ জায়ান্টরা। অন্যদিকে লামিনে ইয়ামালের গোলে মান বাঁচিয়েছে কাতালানরা। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। শেষ 16তে শুরুটা ভালো হলো না হেভিওয়েট জায়ান্টদের। ইংল্যান্ড থেকে তুরস্ক সবখানেই হোঁচট খেয়েছে ফেভারিটরা। র্যামস পার্কে আরও একবার অল রেডদের ধরাশায়ী করেছে গালাতাসারায়। গ্রুপ পর্বের মতো এবারও ব্যবধান চেয়ে 1-0। তাতে অ্যানফিল্ডে নামার আগে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে টার্কিশ ক্লাবটি। ম্যাচের শুরুতে লিভারপুল ভালোই করে, তবে মিনিট 7 মধ্যেই তারা পিছিয়ে পড়ে। ভিক্টর ওসিমহেনের হেডারে মারিও লেমিনার গোল। প্রথমার্ধে আরও সুযোগ পায় স্বাগতিকরা। সেকেন্ড হাফেও দেখা গেছে একই চিত্র। 2-1 সুযোগের জন্ম দিলেও তাতে গোল করতে ব্যর্থ হয় লিভারপুল। বল জালে পাঠিয়েছিলেন ওসিমহেন, তবে সেই গোলে বাদ সাধেন লাইন্সম্যান। লিগ শিরোপা এরই মধ্যে হাতছাড়া হয়েছে অলরেডসের। চ্যাম্পিয়ন্স লিগেও পিছিয়ে পড়ল দলটা। গালাতাসারায় বাধা উতরাতে না পারলে আগামী মরশুমে এই টুর্নামেন্টের দলটার জায়গা পাওয়াই অনিশ্চিত। লিভারপুলের মতো না হারলেও হোঁচট খেয়েছে বার্সেলোনাও। সেন্ট জেমস পার্কে ভাগ্যের জোরে হার এড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। গোটা ম্যাচ জুড়ে দাপট দেখিয়ে গেছে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেড। যদিও ম্যাচের ডেডলক ভাঙতে তারা সময় নেয় 86 মিনিট। গোল পাওয়ার পর উদযাপনে ফেটে পড়ে দ্য ম্যাগপাই, তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। যোগ করার সময় অতিথিদের উপহার দেন মালিক থিয়াও। স্পট কিক থেকে সেখান থেকে বল জালে পাঠান লামিনে ইয়ামাল, আর তাতেই নিস্তব্ধতা নামে সেন্ট জেমস পার্কে। ইংলিশ ক্লাবটা হারায় ঐতিহাসিক এক সুযোগ। 1997 সালের পর প্রথমবারের মতো কাতালান বধের খুব কাছে গিয়েছিল নিউক্যাসল। হার এড়ানোয় আগামী বুধবার নিজেদের ঘরের মাঠে যে কোনো ব্যবধানে জিতলেই হবে বার্সেলোনার। যদিও নিউক্যাসল বস জানিয়েছেন দ্বিতীয় লেগে দুই দলের সামনেই সুযোগ আছে সমানে সমান।